বিনা সুদে বিনা জামানতে ১ লাখ টাকা করে ঋণ দেওয়ার লোভ দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন। রোববার রাত থেকে শাহবাগে সমাবেশের জন্য শত শত লোক ঢাবি ক্যাম্পাসে আসতে থাকে। এ সময় তারা তাদের যানবাহন ক্যাম্পাসে রেখে অবস্থান করতে থাকে। পরে সকালে ক্যাম্পাস থেকে তাদের সরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, মোবাইল টিম, শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার সকালে অনেকে শাহবাগে এসে জড়ো হন। এখানে কেন এসেছেন গণমাধ্যম কর্মীরা তাদের কাছে জানতে চান, তবে তাদের বেশিরভাগই জানেন না শাহবাগে ঠিক কি হবে। তারা বলেন তাদের ১ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, এজন্যই তারা এখানে এসেছেন। শাহবাগে আসা লোকজন জানায় যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন তাদের ১ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ১,০০০ করে টাকাও নেওয়া হয়েছে। এ সময় তাদের কাছে কিছু প্রচারপত্র পাওয়া যায়। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামক একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক আবম মোস্তফা আমিনের ছবি সংবলিত ওই প্রচারপত্রে লেখা, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। প্রচারপত্রে আরও লেখা ছিল, কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট ট্যাক্স হিসেবে আদায় করা লক্ষ কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার সকাল 10টায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রচারপত্রে আরো লেখা, বিনা সুদে বিনা জামানতে ১ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এর বাইরে তাদের কাছ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় ও থানার কিছু ক্লিয়ারেন্স, টাকার জন্য আবেদনকারীদের তালিকা সহ বিভিন্ন ধরনের কাগজ জব্দ করা হয়। তবে সেগুলো নকল দাবি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা বলছেন যে একটি চক্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তাদের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে যে দেশের প্রান্তিক এলাকাগুলোর বিভিন্ন শ্রেণীর লোকদেরকে ১ লাখ করে টাকা দেওয়ার লোভ দেখিয়ে শাহবাগের এই সমাবেশে আমন্ত্রণ জানায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামক একটি প্ল্যাটফর্ম। ঢাবির হাজী মোহাম্মদ মহসিন হলের একজন শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন যে শাহবাগে সমাবেশের কথা বলে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে আসার পরিকল্পনা করেছে। সেই অনুযায়ী রোববার রাত থেকেই বাস ট্রাকে করে লোকজন বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে থাকে। সকালের দিকে যানবাহন ও লোকের সংখ্যা অনেক বেড়ে যায়, পরে শিক্ষার্থীরা গিয়ে তাদের বিতাড়িত করে। এ সময় শিক্ষার্থীরা বলে যে এটা গভীর ষড়যন্ত্রের অংশ, দেশকে অস্থিতিশীল করতেই এমনটা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসে আগত, বহিরাগত ও যানবাহন নিয়ন্ত্রণে রাত থেকে প্রক্টরিয়াল মোবাইল টিম কাজ করছে। সকলের সহযোগিতায় প্রক্টরিয়াল মোবাইল টিম বহিরাগতদের বিতাড়িত করেছে।